পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ বান্দা তুমি জাহান্নামের আগুন জ্বালাইছো, তুমি পাপের কারণে, জিনার কারণে, হারামের কারণে জাহান্নামের আগুন তুমি জ্বালাইছো রে বান্দা। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ যে জাহান্নামের আগুন তুমি গুনার কারণে জ্বালাইছো, ওই জাহান্নামের আগুন তুমি নিজে নিজে নিবাইতে হবে। তোমার আগুন কেউ নিবাইয়া দিবে না, তোমার আগুন তোমার বাবায় নিবাইয়া দিবে না, তোমার আগুন তোমার মা নিবাইয়া দিবে না, তোমার আগুন তোমার ভাই নিবাইয়া দিবে না, তোমার জাহান্নামের আগুন তোমার স্ত্রী নিবাইয়া দিবে না। কেননা কোন নবীর সন্তানও যদি জাহান্নামের আগুন জ্বালায়া থাকে, ওই নবীর সন্তান সে নিজে জাহান্নামের আগুন নিবাইতে হবে, নবী পর্যন্ত নিবাইয়া দিবে না। তোমার আগুন তুমি নিবাও। পৃথিবীতে অনেক নবী ছিলেন, কিন্তু সে নবী কিন্তু তার বাবা জাহান্নামী। পৃথিবীতে অনেক নবী ছিলেন, নবী জান্নাতি, তার সন্তান জাহান্নামী। পৃথিবীতে অনেক নবী ছিলেন, তার ভাই জাহান্নামী, তার বোন জাহান্নামী, কিন্তু নবী একা জান্নাতি। জান্নাতে যেতে হলে নবীও দলিল না, জান্নাতে যেতে হলে আমি নবীর সন্তান, আমার বাবাও দলিল না, জান্নাতে যেতে হলে আমার বাবা বড় হুজুর, সেটা কোনো দলিল না। জান্নাতে যেতে হলে শর্ত হইল, দলিল হইল ঈমান আর আমল, ঈমান আর আমল, ঈমান আর আমল আল্লাহ জান্নাতের জন্য শর্ত করছে। যদি ঈমান আর আমল শর্ত না হইতো, ইব্রাহিম নবীর বাবা জাহান্নামের আগুনে জ্বলতো না। ইব্রাহিম নবী একজন জলিলুল কদর নবী। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহ ইব্রাহিম নবীর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ আমি কত মানুষকে মূর্তি পূজা থেকে ফিরত রেখি, আমি এক আল্লাহর দিকে মানুষকে ডাকছি, কত মানুষকে আমি তোমার দিকে ডাইকা ডাইকা জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের দিকে নিয়ে গেছি। ইব্রাহিম নবী কয়, আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি আগুনের কুণ্ডলিকায় পড়েছিলাম, আমি আল্লাহ তোমারে খুশি করার জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়েছিলাম, আগুনের ভিতরে আমি দিনকে দিন জ্বলেছিলাম তোমারে রাজি খুশি করার জন্য। সব মানুষ জানে আল্লাহ আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, কিন্তু আমার তোমার বন্ধু আমি, আর আমার বাবা যদি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলে, হাসরের ময়দানে সব মানুষ বলবে, দেখো দেখো ইব্রাহিমের বাবা জাহান্নামের ভিতরে জ্বলতেছে। আল্লাহ এমন যদি সবাই বলতে থাকে, আমার জন্য সেটা লজ্জার হবে, আমার জন্য সেটা লজ্জার হবে। আমি ইব্রাহিম কেমনে হাসরের ময়দানে মুখ দেখাবো আমি বুঝতে পারতেছি না। আল্লাহ আমার বাবা আজরের জন্য তুমি একটু ব্যবস্থা করো, আমার বাবা আজরকে তুমি জাহান্নামে দিও না, আমার বাবা আজরের জন্য আমি একটু সুপারিশ করতেছি, আমার বাবা আজরকে তুমি জান্নাতের ভিতরে দিও। আল্লাহ আমার একটু সুপারিশ তোমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী ইব্রাহিম গো, আমি জান্নাতে যাওয়ার জন্য যে শর্ত করেছি, এক নাম্বার হইল ঈমান, দুই নাম্বার হইল আমল। এই দুই শর্ত যদি কোনো নবীর বাবার কাছেও পাওয়া না যায়, সেই নবীর বাবাও জাহান্নামের ভিতরে জ্বলবে। ইব্রাহিম তোমার বাবার ভিতরে ঈমান নাই, আমল নাই, আমার কিছু করার নাই, তোমার বাবা তোমার বাবার কারণে জাহান্নামে জ্বলবে। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ বাবাই যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি মানুষের কাছে কেমনে মুখ দেখাবো? হাসরের ময়দানে আমার কাছে সবচেয়ে বড় ঘৃণিত ব্যাপার হবে এটা। সব মানুষ বলবে, দেখো দেখো ইব্রাহিমের বাবা আজরকে জাহান্নামে পোড়াইতেছি, জাহান্নামে পোড়াইতেছে।
আল্লাহ ডাক দিয়া বলবে, আল্লাহ ডাক দিয়া বলেছেন, ও ইব্রাহিম গো, তোমার মুনাজাত, তোমার আর্তনাদ আমি কবুল করেছি, তবে জানো হাসরের ময়দানে যেন তোমার অপমান না হয়, হাসরের ময়দানে যেন তোমাকে কেউ অপমান না করতে পারে, ওইভাবেই তোমার বাবার জাহান্নামের আগুনে জ্বলানো হবে। তোমার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে ঠিক, কিন্তু কোনো মানুষ বুঝতে পারবে না এটা যেন ইব্রাহিমের বাবা। তোমার বাবার চেহারাটা, তোমার বাবার স্বরূপটা আমি একটা শুকরের আকৃতি করে দিব, ওই শুকরটাকে আমি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবো, আর কোনো মানুষ বলতে পারবে না এটা যেন ইব্রাহিমের বাবা। সব মানুষ দেখবে শুকুর জাহান্নামের আগুনে জ্বলতেছি, শুকুর জাহান্নামের আগুনে পড়তেছি, কেউ আর তখন বুঝবে না এটা তোমার বাবা আজাদ। তারপরও আমি বলতে চাই, শোনো রে ইব্রাহিম, কোনো মানুষ যদি ঈমান আর আমল না থাকে, সে যদি নবীর বাবাও হয়ে থাকে, তারপরও সে জাহান্নামের আগুনে পড়তে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহকে, ইব্রাহিম তুমি আমার বন্ধু, কিন্তু তোর বাপে বন্ধু না, তোর বাবার ভিতরে শর্ত নাই দুইটা, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। শর্ত পাই নাই, নবীর বাবাকেও ছাড় নাই, নবীর বাবা হয়েও জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলো ঠিক? আর আমরা বসে রয়েছে, হুজুর এই নামাজ রোজা না করলে কি হইবে? আল্লাহর অনেক মায়া দয়া আছে, আল্লাহ অনেক মায়া দয়াশীল, আল্লাহ আমাদের মায়া কইরা বেহেশত দিয়েই দিব। হুজুর শোনেন, আপনি দুনিয়াতে এমপি হন, মন্ত্রী হন, ব্যবসায়ী হন, এই হন, সেই হন, যা কিছু আপনি হন, দুনিয়ার সব কিছু পাইবেন আপনি ভাগ্যের গুণে। কিসের গুণে? বুঝলাম না, কিসের গুণে? দুনিয়াতে পদ, পদবি, মর্যাদা, ইজ্জত, সম্মান, মেম্বার, চেয়ারম্যান, শিল্পপতি, সব কিছু হয় মানুষ ভাগ্যের গুণে। আমার ভাগ্যে যদি থাকে, ঘরের ভিতরে বসে বসেও সেই জিনিস আল্লাহ আমার কাছে পৌঁছায়া দিবে। আর আমার ভাগ্যে যদি না থাকে, ব্যাংকের মধ্যে টাকা রাখলেও সেখান থেকে টাকা সরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাগ্যে নাই। কিন্তু দুনিয়ার সব কিছু হলো ভাগ্যের সাথে সম্পর্ক, আর জান্নাত ভাগ্যের সাথে সম্পর্ক নয়, জান্নাতের সম্পর্ক হলো আমলের সাথে। কথা বলেন ঠিক না? আপনি আমল নাই, ঈমান নাই, জান্নাতের সাথে আপনার কোনো সম্পর্কও নাই। আরে ঈমান আর আমল ছাড়া যদি জান্নাত পাওয়া যাইতো, তাহলে সর্বপ্রথম নবীরা আমল করা লাগতো না, আমল না করে নবীরা পয়সা থাকতো, আরামে চলতো, নবীদেরকে আল্লাহ পাক আমল ছাড়াই জান্নাতের ভিতরে নিয়ে যাইতো। কথা বলেন ঠিক না? আমার নবীজি যখন শেষ বয়স শেষের দিকে, তখনও নবী হাঁটতে পারে না, দুই সাহাবীর কাঁধে এইভাবে ভর করে করে আমার রসুল মসজিদে যায়া নামাজ আদায় করেছেন জামাতের সাথে। সুবহানাল্লাহ। আমল এটা নবীরা পর্যন্ত করতে হয়েছে, কিন্তু আমাকে আপনাকে শয়তান আমল থেকে বাধা দিয়া রাখবে, আমল থেকে দূরে রাখবে। আমল থেকে দূরে রাখতে পারলে, নামাজ থেকে দূরে রাখতে পারলে শয়তান সফল, আর শয়তানের সাথে ওই বেনামাজিও জাহান্নামের ভিতরে যাবে। কথা বলেন ঠিক না? এক হাজী সাহেব নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো বেচারা 40 বছর 50 বছর হয়ে গেছে, নামাজ পড়তেছে, 1 ওয়াক্ত জামাত ছাড়ে না। পাড়া মহল্লার কাছে সবার কাছে উনি খুব ভালো লোক। এখন শয়তান চিন্তা করতেছে, এই বেটারে নামাজ থেকে কেমনে সরানো, কেমনে দূরে নিমু। এখন এই হাজী সাহেব এশারের নামাজ পড়ে ঘরের মধ্যে ঘুমাই রয়েছে। শয়তান করছে কি, তার ঘরের সালের উপরে যাইয়া ভর করছে। ভর করে রাতের 3টা বাজে ডাকতে আসছে, আব্দুল কুদ্দুস সাহেব, ও আব্দুল কুদ্দুস সাহেব। হাজী সাহেবের নাম ছিল আব্দুল কুদ্দুস সাহেব। কুদ্দুস সাহেব উঠে কয়, আমার ঘরের চালে কে? আরে আপনি বুঝেন না কে? কে? আপনার পরিচয় কি? আমি আল্লাহ নিজে আপনার ঘরের চালে চইলাইছি। কেন? আল্লাহ কেন আইছেন আপনি? আরে জানেন না মিয়া,
আপনি যে ঠান্ডা পানি দিয়ে ইবাদত বন্দেগী করেন, আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, আপনার এই কষ্ট আর আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমি নিজে আপনার ঘরে সালে হাজির হইয়া আপনার বলতেছি, আপনি আর এত কষ্ট করে মসজিদে যাওয়া লাগবো না, এখন থেকে ইবাদত বন্দেগী আর করা লাগবো না, আপনি এখন থেকে একবারে নামাজ রোজা বাদ দিয়ে ঘরে বসে থাকবেন। আমি আপনার প্রতি খুশি হইয়া আপনার এই দিক নির্দেশনা দিয়া গেলাম, এখন থেকে আর নামাজ পড়া লাগবে না। হাজী সাহেব তো এমন খুশি, আল্লাহ আপনি এত দয়াশীল আমার প্রতি, আমার আর নামাজ রোজা লাগবো না। বেটা এখন এমন খুশি, ফজরের আজান হইতেছে, মসজিদে যায় না, যা হুজুরা তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহরে ভাইয়া গেছি, আল্লাহ আমার বাইক নিজে এসে কইয়া গেছে। এখন ইমাম সাহেব দেখতেছে প্রত্যেকদিন নামাজ পড়াইয়া, ইমাম সাহেব চিন্তা করতেছে ব্যাপার কি, প্রত্যেকদিন হাজী সাহেবের জামাতের সাথে শরীক হয়, আজ গাড়ি আইলো না জামাতে, কারণটা কি? তো মনে করছে অসুস্থ, তো অন্যান্য মুসল্লি করে নিয়ে হে কুদ্দুস সাহেবের বাড়িতে আইছে, এসে হাজী সাহেব বাড়িতে আসেননি? বলে হ্যাঁ আছি। তো আপনি কোনো অসুস্থ নাকি? কয় না আমি তো অসুস্থ না, আমি তো সুস্থ। তো মসজিদে যে গেলেন না আজকে নামাজে, এখন থেকে আর জামাত টামাতে আমার যাওন লাগবো না। কেরে? কয়েক গতকাল রাত্রে আল্লাহ নিজে আমার বাড়িতে আইসা আমার নিজে বইলা গেছে, আমি যেন আর কষ্ট করে আবাদত টাবাদত না করি, আল্লাহ আমার ডিসকাউন্ট দিয়া গেছে, আর নামাজ টামাজ লাগবো না। ইমাম সাহেবকে হাই 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 কইলেনটা কি আপনি? শেষ করছেন আপনি। কি শেষ? কারি এই কথা আল্লাহ জীবনেও কইতো না। যদি আপনার কষ্ট দেখে আল্লাহ যদি আপনারে ইবাদত থেকে দূরে রাখতো, তাইলে তো আগে নবীরে দূরে রাখতো ইবাদত থেকে, নবীরে না করে দিত। নবী তো শেষ বয়স পর্যন্ত আল্লাহ রাসূলকে পর্যন্ত বলেছে মসজিদে যায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া নামাজ পড়ার জন্য। আপনারে আল্লাহ এবার কেমনে না করে? না করলে তো নবী করে না করতো আগে। এটা আল্লাহ না করে নাই, কে না করছে? কোন মিস্টার ইবলিস, ইবলিস ছাড়া এমন নেকচর হতে আর কেউ আপনারা ধোঁকা দেয় নাই। এই লোক চিন্তা করলো কথা তো ঠিক, আমার নবী শেষ বয়স পর্যন্ত দুই সাহাবীর কাঁধে ভর কইরা কইরা মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আর আমারে আল্লাহ নামাজের লেগে না কইরা দিব। কথা তো ঠিক। হাই হাই আমারে তো শয়তানে না ধোঁকা দিছে, আমি তো বুঝতে পারি নাই। এক ওয়াক্ত জামাত ছুটে গেছে, নামাজ ছুটে গেছে, সেই জন্য আব্দুল কুদ্দুস হাজী সাহেব এখন শুধু কান্না করতেছে, আল্লাহর দরবারে কান্না করতেছে। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমি বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমি এক ওয়াক্ত জামাত ছেড়ে দিয়েছি, আমি বুঝি নাই শয়তানের ধোঁকা বুঝি নাই। এক ওয়াক্ত নামাজ না পড়ে জামাত ছাড়ার কারণে হাজী সাহেব এখন শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, এমন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওগো আল্লাহ আমি বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকা আমি বুঝতে পারি নাই। এমন ভাবে সারাটা দিন কাটছে, জোহরের নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে, আর আল্লাহর দরবারে কান্না করেছে, কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলায় ফেলেছে। এশারের নামাজ পড়ে যখন নাকি আবার ঘুমাইতে গেছে, এই রাত্রে আবার ঘরের চালের মধ্যে আইসা টোকাটুকি আরম্ভ করেছে। আব্দুল কুদ্দুস হাজী সাহেব বলে, কে আজগা আবার আমার ঘরে কে চাউল করতেছো, কে আওয়াজ দিতেছ? বলে গতকাল রাত্রে যিনি আসছিলেন, আজকে রাত্রেও তিনি তোমার কাছে আসছি। হাজী সাহেব গতকাল তো আমার কাছে শয়তান আইছিল, আজগাও আমি মিস্টার ইবলিসে আসছি। কয় কেরে রে তুই আজগা কেরে আমাকে ধোকা দিতে আইসস? আজগা ধোকা দিতে আসি নাই গো হাজী সাহেব, আজকে আসছি আপনাকে জাগানোর জন্য। বলে কি কইবা আজকে বলো? কয় আজকে থেকে আপনি আর এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না। আমি ইবলিস বলতেছি, আজকে থেকে আপনি প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। কেন তুমি তো মানুষকে কোনো সৎ কাজের আদেশ দাও নাই, কেন আজকে তুমি আমাকে সৎ কাজের আদেশ দিলে? কারণটা কি? নামাজের আদেশ দিলে কারণটা কি? শয়তান ডাক দিয়ে বলে, ও হাজী সাহেব, এক ওয়াক্ত নামাজের কায়দা করায় আমি চেয়েছিলাম তোমার জাহান্নামী বানাইতে,
এক ওয়াক্ত নামাজ কায়দা করিয়া তুমি যে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্না করেছো, তোমার চোখের পানি আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছে। আগে নামাজ পইরা পইরা আল্লাহর যত সন্তুষ্ট করেছো, এখন তোমার চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার কারণে, তোমার ভুলের কারণে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলার কারণে আগের চাইতে আল্লাহ তোমার প্রতি এখন আরো বেশি খুশি হয়ে গেছি। সেই জন্য নবী বলে, উম্মত, তোমার গুনার কারণে তুমি জাহান্নামের যে আগুন জ্বালাইছো, এই আগুন নিবানোর জন্য দুনিয়ার ফায়ার সার্ভিসের আগুন পানি দরকার নাই। জাহান্নামের আগুন যদি নিবাইতে হয়, পুকুরের পানি দিয়ে নিবানো যাবে না, টিউবওয়েলের পানি দিয়ে নিবানো যাবে না, সাগরের পানি দিয়ে নিবানো যাবে না। রাসূল বলেন, জাহান্নামের আগুন যদি তুমি নিবাইতে হয়, তোমার চোখের পানি দিয়ে তুমি নিবাইতে হবে। তোমার চোখের পানি যখন নাকি জাহান্নামের ভয়ে তুমি চোখ থেকে ছেড়ে দিবা, এই চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবি। এ মানুষ কাঁদো, আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমাদের কি হইল? জাহান্নামের ভয়ে তোমরা কাঁদো না, কবরের ভয়ে তোমরা কাঁদো না, আমার আল্লাহর ভয়ে তোমরা কাঁদো না। তোমাদের অন্তরের অবস্থাটা এমন হয়ে গেছে, আমার ভয়ে, আমার আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত কাঁদে, পাথর পর্যন্ত কাঁদে, আসমান পর্যন্ত কাঁদে। কিন্তু মানুষ জাহান্নামের ভয়ে তোমাদের অন্তর কেন কাঁদে না? তোমাদের চোখ থেকে কেন পানি বের হয় না? আমার আল্লাহর বুঝে আসে না। তোমাদের দিলগুলো পাথরের চাইতে আরো বেশি শক্ত হয়ে গেছে, আরো শক্ত হয়ে গেছে তাদের অন্তর। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ তুমি দেখো, দুনিয়াতে পাথরগুলো আমার ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে। পাথর ফেটে ফেটে পানি বের হয়, আল্লাহর দরবারে পাথরগুলো কাঁদে। এই সিলেটের অনেক জায়গা আছে, সিলেটের অনেক পাহাড় আছে, সেখানে গেলে আমরা দেখতে পাই পাথরগুলো ফেটে ফেটে পানি বের হইতাছে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ ডাক দিয়া বলে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ খাশিয়াতিল্লাহ খাশিয়াতিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ, পাহাড় ফেটে ফেটে পানি বের হয়, পাথর ফেটে ফেটে পানি বের হয়, এগুলি আর কিছু নয়। এই পাথরগুলো আমার আল্লাহর ভয়ে তারা কাঁদতে থাকি, আমি আল্লাহ তাদের চোখের পানি দেখতে থাকি। আর মানুষ, তোমাদেরকে বলতে থাকি, পাথরের চাইতে তোমাদের দিলটা আরো বেশি শক্ত হয়ে গেছে। এমন শক্ত দিলওয়ালা মানুষের জন্য আমার আল্লাহর জান্নাতের দরজা খোলা হবে না, জান্নাতের দরজা খোলা হবে না। শক্ত দিলওয়ালাদের জন্য, নরম দিলওয়ালাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে রাখবে। সুবহানাল্লাহ। পাহাড়, সীতাকুণ্ড আছে না, মাধবকুণ্ড, মাধবকুণ্ড জানেন আপনারা? সে মাধবকুণ্ড গেলে দেখা যায় পাহাড় থেকে পানি বের হইতেছে, পাথরের ভিতর থেকে পানি বের হইতেছে, পানি পড়তেছে। তো আমাদের এক হুজুর ওখানকার এক মুরব্বীকে জিজ্ঞেস করলো, বাবা আপনি এখানে কয় বছর থাকেন? কয়, বাবা আমি এখানে, আমার বয়স অনেক, কিন্তু আমি 35 বছর ধরে আমি এখানে থাকি। বলে 35 বছর? বলে এই যে পানি বের হইতেছে কোত্থেকে বের হয়? তো হুজুর আপনি যেমন দেখতেছেন পাথর, এই পাহাড়ের ভিতর থেকে পানি বের হইতেছে, আমার 35 বছরেও আমি দেখতেছি এইভাবে পানি বের হতেই আছে, একদিনের জন্য পানি বন্ধ হয় না। বলে আমার বাবাও এইভাবে দেখছে, আমিও দেখছি, পাহাড়ের ভিতর থেকে পানি বের হইতেছে, পানি বের হইতেছে। ও মানুষ, কোরআনের আয়াতের সাথে মিলে গিয়েছে, পাথর ভাইটা, পাহাড় ভাইটা আল্লাহর ভয়ে পানি বের হইতেছে। কথা বলেন ঠিক না? মানুষ,
তোমার অন্তর থেকে আল্লাহর ভয়ে কেন কান্না আসে না? তোমার অন্তর থেকে আল্লাহর ভয়ে কেন পানি আসে না? আল্লাহ বলে, মানুষ তোর দিলটা কি পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে? এই শক্ত দিলওয়ালাদের জন্য আমার আল্লাহর জান্নাতের দরজা খোলা। বলেন, আমাদের দিল থেকে আল্লাহর ভয়ে চোখ থেকে পানি বের করবো কে? কথা বলেন না, করবো কে? যদি চোখ থেকে পানি বের না হয়, বুঝতে হবে আমার দিলের ভিতরে গুনাহ বেশি, নাফরমানি বেশি, জালিমি বেশি, জুলুম বেশি। আমার অন্তরের ভিতরে যা জুলুম আমি করে ফেলেছি, সেই জন্য তো আল্লাহ নামাজের শেষে একটা দোয়া দিয়া দিবেন। আমরা নামাজের সালাম ফিরানোর আগে কোন দোয়াটা পড়ি? ওমা, কোন দোয়া পড়ে? দিলে কি পড়ে না এটা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সিলেটের মানুষ পড়েনি রে? পড়ে, মাশাআল্লাহ। কুমিল্লার তারাও পড়ে, তাহলে মিল হয়ে গেছে। আরে শুধু কুমিল্লা না, মক্কায় যারা আছে তারাও পড়তে হয়। কথা বলেন ঠিক না? আল্লাহ ডাক দিয়া বলেন মুমিন, আল্লাহ ডাক দিয়া বলে মুমিন, তোমার নফসের উপরে তুমি জুলুম করেছো, পাপ করতে করতে তোমার নফসের উপরে তুমি জুলুম করেছো, এটাকে তুমি নষ্ট করে ফেলেছো। শয়তান তোমার অন্তরের ভিতরে পায়খানা প্রস্রাব করে দিয়েছে, শয়তান তোমার অন্তরের ভিতরে পায়খানা প্রস্রাব করে একবারে নষ্ট করে ফেলেছে। সেই জন্য তুমি তোমার নফসের জন্য আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, আমার নফসের প্রতি আমি বড় জুলুম করেছি, আমি অনেক জুলুম করেছি। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। হাদিসে আছে, যেই মানুষটা রব্বানা জালামনা জালামনা 50 বার বলতে থাকি, জীবনে যদি 50 বার রব্বানা জালামনা জালামনা বলে, আল্লাহ আমার নফসের উপরে আমি জুলুম করেছি, এমন কথা বলতে থাকলে রবের কাছে যদি নফসের প্রতি ক্ষমা চায়, আল্লাহ তাআলা সেই বান্দাকে ক্ষমা দান করে দেয়। আল্লাহর দরবারে কাঁদো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। নবীজির বাল্যকালে গুনাহ নাই, শিশুকালে গুনাহ নাই, বৃদ্ধকালে গুনাহ নাই, মধ্যকালে গুনাহ নাই, শেষ বয়সে কোনো গুনাহ নাই। আমার রাসূলের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। নবীজির বয়স যেদিন 8 থেকে 10 বছর ছিল, ওই 8 থেকে 10 বছর অবস্থায় নবীজির একবার গুনাহ হয়ে যেতে চেয়েছিল। ওই 10 বছর 8 বছর অবস্থায় আল্লাহ পাক আমার নবীকে গুনাহ থেকে হেফাজত রেখেছেন। সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো প্রতি বছর বছর তারা খানায়ে কাবাকে মেরামত করে, খানায়ে কাবার ইট লাগায়, দেয়াল লাগায়। যেদিন আমার নবীর বয়স 8 বছর 9 বছর, ওই বছর মক্কার মানুষেরা খানায়ে কাবার দেয়াল নতুন করে মেরামত করবে। তারা পরামর্শ করলো, বাচ্চারা ইট এনে এনে আমাদের কাছে দিবে, আমরা ইট লাগাবো। নারী পুরুষ যারা আছে তারা কাদামাটি জোগাড় করে দিবে, বৃদ্ধরা পানি এনে দেবে, কাই করে মাটি গুলাগুলি করে আমরা খানায়ে কাবার চতুর্পাশে ইট লাগাবো। বাচ্চারা যে লাগানোর জন্য ইট আনতেছে, এই বাচ্চাদের সাথে আমার নবীও ছিল। বাচ্চারা যখন মাথার উপরে ইট নেয়, মুরব্বীরা বাচ্চাদের একটু আরামের জন্য বাচ্চাদের পরম থেকে তখন টান দিয়া খোলে, কাপড় লঙ্গি টান দিয়া কইলা এটারে বিড়া বানায়া বাচ্চাদের মাথায় দিয়া দেয়। মাথায় দেওয়ার পরে ইটটা যখন তার উপরে রাখে, বাচ্চারা আরাম ইট আনতে থাকি। প্রত্যেকটা বাচ্চা যায় ইট নেয়, এইভাবে টান দিয়ে বাচ্চাদের পরন থেকে জামা কাপড় খুলিয়া মাথার মধ্যে দিয়া দেয়। ল্যাংটা হয়ে হয়ে বাচ্চারা ইট আনতেছে, কোনো অসুবিধা নাই, তখন আনতেছে। কিন্তু যখন নাকি আমার নবী গেছে ইট আনতে, এক মুরব্বী আমার পয়গম্বরের কাপড় ধরে টান দিবে,
দিবে, টান দিয়ে নবীকে ল্যাংটা করাবে। 8 বছরের মুহাম্মদকে ল্যাংটা করালে কোনো অসুবিধা নাই। এই ভেবে যখন নাকি কাপড় টান দিছে, টান দেওয়ার আগে আল্লাহ পাক আমার নবীকে বেহুশ করে জমিনের মধ্যে ফালায়া দিছি। রাহমাতুল লিল আলামিনের বয়স 8-9 বছর। এই 8-9 বছরের বাচ্চাকে ফারাম থেকে জামা কাপড় টান দিয়ে খুলে ফেলবে, আর নবীজির লজ্জা স্থানটা আশেপাশের মানুষেরা দেখবে। আল্লাহ ডাক দিয়া কয়, না পয়গম্বর না, আমার নবীর লজ্জা স্থানটা ছোট কালেও কোনো কাফের দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। নবীজি কে আল্লাহ পাক সব সময় পয়গম্বরকে সব গুনাহ থেকে মুক্ত রেখেছে। ওই নবী পর্যন্ত কোনো গুনাহ নাই। নবী অতির আগে গুনাহ নাই, শুরুকালে গুনাহ নাই, বাল্যকালে গুনাহ নাই, মধ্যকালে গুনাহ নাই, বৃদ্ধকালে গুনাহ নাই, কোনো কালে গুনাহ নাই। ওই নবী যখন নাকি রাতের বেলায় আল্লাহর সামনে দাঁড়াইতো, নবীজির চোখ দিয়া পানি গড় গড় করে বের হয়ে যাইত। আর নবী যে কোরআনের আয়াত তেলাওয়াত করত, ওয়াইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়াইন তাগফির লাহুম, এই আয়াত পড়ে পড়ে আমার নবীজি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করত। কান্না করে করে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার উম্মতকে যদি তুমি ক্ষমা না করো তাইলে কে ক্ষমা করবে? আমার উম্মতকে যদি তুমি জাহান্নামের আগুনে জ্বালাও তোমার কি লাভ হইবে? ক্ষমা করে দিলেও তো তোমার বান্দা, জাহান্নামে জ্বালাইলেও তো তোমার বান্দা। নবীজি সারা রাত শুধু উম্মতের মায়ায়, উম্মতের দয়ায় চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইয়া দিও, জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আরে যে মানুষটা জাহান্নামী হয়ে যাবে, হাসরের ময়দানে সে হাত কামড়াবে, বুকে থাবড়াবে, কপাল থাবড়াবে, মাথার চুলগুলো ছিঁড়ে ফেলবে। আল্লাহর নবী সেদিন ডাক দিয়া বলে, ও উম্মতেরা শোনো, জাহান্নামীদের চিৎকার আর আর্তনাদে সারা হাসুরবাসীরা একবারে তেজ হয়ে যাবে, গরম হয়ে যাবে, পাগলের মতন দৌড়াইতে থাকবে। জাহান্নামীর এইভাবে চিল্লাফালা করবে, নিজের হাত নিজে কামড়ায় কামড়ায় খাইবি, নিজের হাতে নিজে চিবায় চিবায় হাড্ডিগুলো খাইতে থাকবে। আর কাফেররা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু তুরাবা। কাফেররা চিৎকার করে করে আল্লাহর দরবারে বললেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও আল্লাহ, তুমি যদি আমাদেরকে মানুষ না বানায়া মাটি বানাইতা, কুনতু তুরাবা, আজকে যদি আমরা মাটি হয়ে কবরে আসতাম, আমরা যদি কবরের ভিতরে মাটি হয়ে আসতাম, আল্লাহ জাহান্নামের শাস্তি আমাদের হতো না। এইভাবে আর্তনাদ করতে থাকবে, কেন আমাদের মানুষ বানাইলা? জাহান্নামের আযাবের ভয়ে সেই জাহান্নামীরা শুধু চিৎকার আর চিৎকার করতে থাকবে। সেজন্য জাহান্নাম থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে তো সহজ 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 জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়াও সহজ, জাহান্নাম থেকে বাঁচাও সহজ। কিন্তু সহজ আমলগুলো আমরা করি না, কথা বলেন ঠিক কিনা? কেন আমি বসে আছি, আল্লাহ আমারে বেহেশত দিয়ে দিব, আল্লাহর তো মায়া দয়া আছে। আর আল্লাহ শর্ত করছে ঈমান আর আমলের বিনিময় জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন যে আল্লাহ মায়া করে দয়া করে দিয়া দিব, আরে না, আমার ঈমান আমার জান্নাত পর্যন্ত পৌঁছাবে, আমার আমল আমার জান্নাত পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ বলেছেন। কিন্তু যেই আমলে, যেই ইমানে আমারে মসজিদ পর্যন্ত নেয় না, যেই ঈমান আমারে ওযু শিখায় না, যেই ঈমান আমারে মসজিদে নিয়ে সেজদা দেয় না, যেই ঈমান আমারে লেপের নিচ থেকে উঠাইয়া মসজিদ পর্যন্ত নেয় না, সেই ঈমান আমাকে কোনোদিন জান্নাতেও নেবে না, কথা বলেন ঠিক কিনা? এটা আমার নিজের বিচার, আমি নিজেই করতে পারবো। এই যে গেল কয়দিন আগে শীত গেল না, ও কথা কেন? আপনাদের এখানে তো এখনো শীত আছে, ঢাকা এখন শীত নাই, এর আগে আরো বহুত শীত ছিল।
এই শীতের ভিতরে মসজিদে কি মুসল্লি বেশি ছিল না কম ছিল? কথা কয় না, কম ছিল। কেন কম ছিল? কেন কম ছিল? কেন? একটাই কারণ ছিল যে শীতের মধ্যে ওযু করতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? পুরোপুরি যখন শীত নামে তখন চিনা যায় কোনটা রেডিমেড মুসল্লি আর কোনটা অরিজিনাল মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? তো শীতের মধ্যে যারা ওযু করতে ভয় পাইছে, তার ইমাম তারে ওযু করতে নেয় নাই, তার ইমাম ঠান্ডা পানি দিয়ে তারে ওযু করায় নাই, তার ইমাম তারে মসজিদ পর্যন্ত নেয় না, তার ইমাম তারে হারাম থেকে বাধা দেয় না, তার ইমাম তারে সুদ থেকে বাধা দেয় না, তার ইমাম তারে জাহান্নাম থেকেও বাধা দিবে না, তার ইমাম তারে জান্নাতেও নিবে না, তার ইমাম তারে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নাই তো ইমান নাই। ইমান থাকলে না আমার সবকিছু থাকতো। আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, ইমান আমাদের আছে না গেছে সেই খবরও আমাদের নাই। আরে আমার যদি ওযু ছুটটা যায় আমি টের পাই। আমগো এক হুজুরে বলতো যে ওযু গেলে একটা আওয়াজ করে যায়, পিছনের রাস্তাতে একটা আওয়াজ হয়, আওয়াজ হলে আমরা বুঝতে পারি আমগো ওযু গেছে গা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ইমান যে গেছে গা কোনো আওয়াজ নাই। ইমান গেলে আওয়াজ হয় না, ওযু গেলে আওয়াজ হয়। এই জন্য আমার ইমান আছে না গেছে সেই খবর আমার নাই। কথা বলেন ঠিক কিনা? কেন? ইমান তো আমি বানাই। ইমান যে বানাইতে হয়, ইমান যে মজবুত করতে হয়, ইমানের পিছনে যে মেহনত করতে হয়, সেই ইমান আমাদের মেহনত করে বানাই নাই, সেই জন্য ইমানের দামও আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ইমান আর আমল মেহনত করে বানাবো। রাজি আছি ইনশাআল্লাহ? কেমনে ইমান আর আমল মেহনত করবো? আলিম ওলামাদের কাছে যে আমরা জিজ্ঞেস করব, হ্যাঁ আপনারা আলিম ওলামাদের থেকে বলবেন যে হুজুর আমার ওযুটা হয় কিনা, হুজুর আমার নামাজটা হয় কিনা, হুজুর আমার রুকুটা হয় কিনা, সাজদাটা হয় কিনা। এইভাবে জিগায় জিগায় যখন আমরা চলবো আমাদের ইমান মজবুত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা। মসজিদে এর আগে টাকা দিতে না? এই উঠে করে যে উঠবো হেঁটতে 500 করে রাখতে হবে। যে উঠবো আপনারা টাকা দিচ্ছেন নি মসজিদে? এই যে মসজিদে অর্ধেক কাজ বাকি রয়েছে, দিচ্ছেন টাকা? আগে টাকা উঠায় নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এখন গভীর রাত, এখন যদি টাকা দেন একবার দোয়া কবুলের সময় আছে। কেউ